হাই ভিওর, আসসালামু আলাইকুম। তো চলুন শুরু করে আজকের বিষয়। আজকের বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর যে 10 ভুলের সন্তান হয় না সারা জীবন, সেটি আজকে আমরা আপনাদেরকে জানাবো যে কেন হয় না তাদের। বয়স বাড়ার সঙ্গে নারীর সন্তান ধারণা ক্ষমতা প্রাকৃতিকভাবে খানিকটা কমে আসে। শুধু তাই নয়, জীবনযাপনের আরও কিছু বিষয় সন্তান ধারণ ক্ষমতাকে কমিয়ে দেয়। চলুন বিস্তারিত জেনে নিই। অতিরিক্ত ওজন সন্তান না হওয়ার একটি অন্যতম কারণ। এটি শরীরের হরমোনের মাত্রাকে প্রভাবিত করে এবং নারীর সন্তান ধারণ ক্ষমতাকে অত্যন্ত জটিল করে তোলে। এর ফলে নারীর জরায়ুর কার্যক্ষমতা হ্রাস পায়। 2009 সালের এক গবেষণায় বলা হয়, 18 বছর বয়সে যেসব নারী অর্থনৈতিকর সমস্যায় রয়েছেন তারা জরায়ুর বিভিন্ন সমস্যায় আক্রান্ত হন এবং তাদের সন্তান জন্মদানের ক্ষমতা কমে যায়। 2. রুগ্ন শরীর। অতিরিক্ত ওজন যেমন সন্তান ধারণ ক্ষমতা হ্রাস করে, তেমনি খুব বেশি পাতলা হওয়া ক্ষতিকর। বেশি চিকন হলেও নারীদের ল্যাপটিন হরমোনের অভাব হয়। এই হরমোন ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে। শরীরে এই হরমোনের ঘাটতি হলে ঋতু চক্রের সমস্যা হয়। তাই গবেষকদের মতে উচ্চ ওজনের সাম্রাজ্য বজায় রাখুন, সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন ঠিক রাখুন। এটি নারীর বন্ধ্যতা দূর করতে সাহায্য করে। 3. বয়স বেশি হলে। যখন নারীর ঋতুচক্র স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায়, তখন সে আর সন্তান ধারণ চাইল্ড ক্যাপাসিটি করতে পারে না। ঋতুচক্র একবার বন্ধ হয়ে যাওয়াকে মেনোপজ বলে। তবে যদি মেনোপজের ঠিক আগের পর্যায়ে শরীরে ইস্ট্রোজেন বা প্রোটেস্টেরন হরমোনের মাত্রা কমে যায় বা একদমই নিঃসৃত না হয়, তখন তাকে পেরি মেনোপজ বলা হয়। মেনোপজ হয় সাধারণত 45 থেকে 50 বছরের মধ্যে। 45 বছরের আগে পেরিমোপজ হতে পারে। তাই অধিকাংশ চিকিৎসকের মতে 35 বছরের আগে সন্তান নেওয়া উচিত। এরপরে সন্তান ধারণ ক্ষমতা কঠিন হয়ে পড়ে। 4. বংশগত কারণ। যদি আপনার মায়ের মেনোপজ আগে হয়, তবে আপনার আগে থেকেই মেনোপজ হওয়ার আশঙ্কা থাকে। নারীরা জন্মায় কিছু নির্দিষ্ট সংখ্যার ডিম্বাণু নিয়ে এবং এই জিনিসটি বেশি হওয়া বা কম হওয়ার পিছনে জিনগত কারণ কাজ করে। এরকম অনেক কিছুই নির্ভর করে বংশগত কারণে। গবেষকদের মতে যদি পরিবারের দেরিতে সন্তান ধারণের ইতিহাস থাকে, তবে আপনাদেরও দেরিতে সন্তান হতে পারে। 6. মানসিক চাপ। গবেষণায় বলা হয়, যেসব নারী দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও দুশ্চিন্তার মধ্যে থাকেন তাদের সন্তান ধারণ ক্ষমতা চাইল্ড ক্যাপাসিটি অনেক কমে যায়। কারণ চাপ শরীরের বিভিন্ন পরিবর্তনের ঘটায়, তবে চাপই এর একমাত্র কারণ নয়। গবেষকদের পরামর্শ, যেসব নারী সন্তান নিতে চাইছেন তাদের চাপ নিয়ন্ত্রণ পদ্ধতি শেখা খুব জরুরি। 5. মদ্যপান। মদ্যপানে অভ্যন্ত নারীদের ক্ষেত্রে এর ঝুঁকি থাকে অনেক। 2004 সালে সুইডিশ বিজ্ঞানীরা 18 বছর ধরে মদ্যপান করেন এমন 7,000 নারীর উপর গবেষণা করে দেখেন তাদের সন্তান ধারণ ক্ষমতা অনেক কমে গেছে। তাই গবেষকদের পরামর্শ, যদি আপনি সন্তান নিতে চান তবে অবশ্যই আপনি মদ্যপান থেকে বিরত থাকুন। 6. বেশি ব্যায়াম। ব্যায়াম করা আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করে এবং শক্তি হয়ে যখন আপনি সন্তান নিতে চাইবেন এটি খুব জরুরি। তবে আপনি যদি অতিরিক্ত ব্যায়াম করেন, এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যারা দিনে 5 ঘন্টায় বেশি ব্যায়াম করেন তাদের এই আশঙ্কা থাকে। 6. থাইরয়েডের সমস্যা। থাইরয়েড সমস্যা গর্ভধারণকে ব্যাহত করে। থাইরয়েড হলো এমন একটি গ্রন্থি যা ঘাড়ের সামনের দিকে নিচের অংশে থাকে। এই থাইরয়েড থেকে অনেক হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড জনিত কোনো সমস্যা হলে সন্তান ধারণ ক্ষমতা কমে যেতে পারে। 8. ক্যাফেইন। আপনি যদি প্রচুর পরিমাণ ক্যাফেইন জাতীয় জিনিস খান, এটি আপনার গর্ভধারণকে ক্ষতিগ্রস্ত করতে পারে। গবেষণায় বলা হয়, যারা দিনে 5 কাপের বেশি কফি পান করে তাদের এ সমস্যা হয়। তাই সন্তান নিতে চাইলে কফি কমিয়ে দেওয়ার পক্ষেই মতামত গবেষকদের। 9. যৌন সমস্যা। যৌনবাহিত রোগের কারণে সন্তান ধারণ ক্ষমতা হ্রাস পেতে পারে, যেমন সিফিলিস, গোনোরিয়া, প্রদাহ ইত্যাদি। 10. স্বাস্থ্যগত সমস্যা। বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার ফলে বন্ধ্যত্ব হতে পারে। পলিসাইটিক ওভারিয়ান সিনড্রোম, স্ট্রেস এন্ডোমেট্রিওসিস, এসব বিষয় অনেক সময় নারীর বন্ধ্যত্বের জন্য দায়ী। এছাড়া রিউমাটয়েড আর্থ্রাইটিস অনেক সময় এর কারণ হয়। তাই এসব সমস্যা হলে আগে থেকে চিকিৎসা করাতে হবে, নয়তো সন্তান ধারণ করতে সমস্যা হতে পারে। তাই আপনারা এই 10টি বিষয় থেকে অবশ্যই সতর্ক থাকবেন এবং মেনে চলবেন। তাহলে কিন্তু আপনারা সুন্দর জীবনযাপন করতে পারবেন এবং আপনাদের মনের আশা পূরণ হবে। অবশ্যই আপনারা এই সন্তান ধারণ ক্ষমতা লাভ করতে পারবেন। তো সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছে। সবাই সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।